আজকের বাড়িতেই রান্না হবে কড়াইশুঁটি দিয়ে তরকারি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ইন্দ্রাণী, আমার আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। কড়াইশুঁটি আর আলুটা প্রথমেই কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি একটু নুন, একটু হলুদ আর একটু সর্ষে তেল। ওটা দিয়ে বসিয়ে দিলে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো হয়। তারপর আলুটা সিদ্ধ হয়ে গেছে, লাভিয়ে রেখে কড়াটা ভালো করে ধুয়ে তারপরে একটু সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, ফোড়ন আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি, সেটা একটু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর কুচানো টমেটো ছিল সেটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে একটু নাড়তে হবে, একটু গলে গলে যাবে। তারপর আমি হালকা হলুদ দিয়ে দেবো, একটু পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়েছি, তোমরা যদি চাও কাঁচা লঙ্কাও দিতে পারো। তো তারপরে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ভালো করে মাখা মাখা হবে, তেল ছাড়বে। তখন সিদ্ধ করা মটরশুঁটি আর আলুটা আমি এখানে দিয়ে দেব। মটরশুঁটি আর আলুটা ভালো করে কষতে হবে, যতক্ষণ না একটু রং আসে ততক্ষণ কষতে হবে। তো আমি এখানে ভালো করে কষে নিচ্ছি। আর আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে তবে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছে। তো আমার এদিকে কষা হয়ে গিয়েছে, তারপর আমি জল ঢেলে দিয়েছি। জল ঢালার পর এটা আমি প্রায় 15 মিনিট বসিয়ে রাখবো ঢাকা দিয়ে, কারণ এটা যত ফুটবে তত টেস্ট হবে। তো তার জন্য আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট রেখে দিচ্ছি। তো আমার এখানে তরকারি হয়ে গিয়েছে, এবার ঢেলে নেব তরকারিটা। আর তরকারিটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি চাও এরকম তরকারি আবার বানিয়ে খেতে পারো। তো টাটা, আজকের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসবো। আর সবার শেষে একটা কথা বলি, তরকারিটা লাবাতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছিলো।